नमस्कार मैडम। नमस्कार सर। जय हिंद। क्या नाम है आपका? अमर नाम मैडम माया। क्या बात है? कहाँ से आए हो आप? আমি ওয়েস্ট বেঙ্গল কলকাতা থেকে এসেছি, অনেক দূর থেকে অনেক কষ্ট করে আসতে পেরেছি। सही बात है। আমার এখানে আসাটা আজকে যে সার্থক হয়েছে সেটাই আমার কাছে সবথেকে বড় উপহার বলতে পারো। জীবনে এরকম খুশি কোনোদিনও হয়নি। আমি এত কষ্ট করেছি এই মঞ্চে আসার জন্য, আমি আসতে পারিনি। তাতে আমার কোনো দুঃখ নেই যে আমি এতবার আসার চেষ্টা করার পরেও আমি এই মঞ্চে আসতে পারিনি। কিন্তু আজকে আমার এই এত কষ্ট করার পরে আমি আজকের দিনটি যে আসতে পেরেছি, এটা আমার কাছে সৌভাগ্যের বিষয়। अच्छा, काम क्या करते हैं आप? কাজের বিষয়ে স্যার কি বলবো, সেরকম কোনো কাজ তো করতে পারি না, সেরকম কোনো কাজ করি না। আমি পথে ঘাটে গান করে বেড়াই। यहाँ क्या करने आए हैं? আমি এখানে স্যার আজকে গান গাইতে এসেছি। আমি প্রথম অডিশন দিতে এসেছি। এর আগে আমি কোথাও অডিশন দিইনি। আমি এই প্রথম এই ইন্ডিয়ান আইডল মঞ্চে প্রথম অডিশন দিতে এসেছি। अच्छा, স্যার আমি কোনোদিনও ভাবতে পারিনি যে আমি এত বড় বড় জাজেসদের সামনে আর আমি এত বড় মঞ্চে কোনোদিন আসতে পারবো, আমি কোনোদিনই ভাবতে পারিনি। আমি এই মঞ্চে এসে নিজেকে অনেক ভাগ্যবান মনে করছি। बहुत सही, बहुत सही। আমি আজকে সব থেকে বেশি খুশি যে আমি আজকের দিনটাই আমি এই মঞ্চে আসতে পেরেছি, আপনাদের সামনে আমি এসে উপস্থিত হতে পেরেছি। তার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আজকে এমনই একটা দিন যে কারোর ভোলার মতো দিন না, সবাই মনে প্রাণে আজকে এই দিনটির কথা মনে রাখে। আজকের এই দিনটির জন্য আমি অনেক গর্বিত। আমাদের ভারতবর্ষের সব নাগরিক আজকের দিনের জন্য গর্বিত, যেহেতু আজকে 15ই আগস্ট, আজকে স্বাধীনতা দিবস। এই দিনটাই আমাদের দেশ স্বাধীন লাভ করেছিল। আমি গানটি শোনানোর আগে আমি আপনাদের সামনে এই 15 আগস্টের কিছু কথা আপনাদের সামনে বলতে চাই। सही बात है। স্যার আজকে আমি গানটি শুরু করার আগে আমাদের দেশের জাতীয় সঙ্গীত, স্যার আমার গান গাওয়ার আগে আমরা আজকে 15 আগস্টের উপলক্ষে আমাদের দেশের সবাই মিলে আমরা আমাদের জাতীয় সঙ্গীতটা গাইতে চাই। তো স্যার শুরু করি। জনগণ মন অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা, पंजाब सिंध गुजरात मराठा द्रविड़ उच्चल बंग, बिंद हिमाचल যমুনার গঙ্গা, উচ্চল জলদিত রঙ্গ, তব শুভ নামে জাগে, তব শুভ আশিস क्या बात है? গাহে তব জয় গাথা, জনগণ মন অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা, জয় হে
জয় হিন্দ। क्या बात है। স্যার, আজকে স্বাধীনতা দিবস হিসাবে আমি আর কিছু কথা বলতে চাই, তারপরে আমার গান আমি শুরু করছি। 1947 সালে 15ই আগস্ট লালকেল্লায় যখন প্রথম পতাকা উত্তোলন হয়, তখন সেখানে হাজারো লক্ষ সংখ্যায় ভারতীয় বিজয়ী হয়। তাহলে তুমি শোনো না কেন? আগে শোনাও না কেন পুরোটুকু? বিজয় হয় বললাম না। 1947 সালে 15ই আগস্ট লালকেল্লায় যখন क्या बात है। 1947 সালে 15ই আগস্ট যখন ভারতের লালকেল্লায় প্রথম ভারতীয় পতাকা উত্তোলন হয়। আমাদের দেশ স্বাধীনের সময় যে সব থেকে বড় সহযোগিতা করেছিলেন সে হলো লর্ড মাউন্টব্যাটেন। সেও সেখানে উপস্থিত ছিলেন। अच्छा সেখানে এত পরিমাণে ভিড় ছিল, ভিড় থাকার কারণে তিনি গাড়ি থেকে নামতে পারেননি। তিনি ভিড়ের কারণে গাড়ি থেকে নামতে না পারার কারণে সমস্ত ভারতীয় জাতিদের সাথে দাঁড়িয়ে সেখানে স্যালুট করতে, সেখানে ভারতের পতাকা স্যালুট করতে হয়েছিল। 1947 সালে 15ই আগস্ট যখন আমাদের ভারতীয় পতাকা উত্তোলন করা হয়, 1947 সালে 15ই আগস্ট আমাদের প্রথম ভারতীয় পতাকা উত্তোলন করা হয়েছিল লালকেল্লায়। সেখানে এতই ভিড় ছিল, তিনি গাড়ির থেকে নামতে পারেন। क्या बात है। নামতে না পারার কারণে হাজার হাজার ভারতীয়দের সঙ্গে তিনি সেখানে দাঁড়িয়ে আমাদের পতাকাকে স্যালুট করেছিলেন। अच्छा ভারতের স্বাধীনতা আন্দোলন ছিল কিছু লোকের অব্যর্থ পরিশ্রম। ওই স্বাধীনতা পাওয়ার জন্য অনেক ভারতীয়দের জান দিতে হয়েছে। সেই জান দেওয়া আজকে ব্যর্থ হয়নি। যারা যারা জীবন দিয়েছেন তাদের নামও আছে, আমরা আজকে বইতে পড়ি। তাদের মধ্যে সব থেকে একজন, क्या बात है। তিনি হলেন মহাত্মা গান্ধী, যেটা কি আমাদের টাকার মধ্যে তার স্মৃতি হয়ে আমরা এখনো দেখতে পাই। अच्छा দেশ আন্দোলনের সময় যারা শহীদ হয়েছিলেন তাদের কিছু নাম তাদের মধ্যে ছিলেন, যেমন তাদের মধ্যে প্রথম হলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। তিনি 1897 সাল থেকে 1945 সাল পর্যন্ত সংগ্রাম চালিয়ে গেছে। তাদের মধ্যে আরেকজন ভগৎ সিং, ক্ষুদিরাম বসু। দেশ স্বাধীন সংগ্রামের মধ্যে এমন এমন কিছু মহিলা যোদ্ধা ছিলেন, তাদের মধ্যে হলেন রানী লক্ষ্মীবাই। তাদের মধ্যে আরেকজন ছিলেন মহাত্মা গান্ধী, লাল লাজপত রায়। তো স্যার, আর বেশি নাম আমি বলতে চাই না, কারণ এই নামগুলো সবার জানা, প্রত্যেকটা মানুষের জানা আছে। ইনারা আমাদের দেশ স্বাধীনের জন্য যা যুদ্ধ করেছিলেন, যুদ্ধ করে তারা আজকে শহীদ হয়েছেন। তাদের শহীদ হওয়া কি যুদ্ধ তাদের বিফলে যায়নি। আজকে তাদের জন্য আজকে আমাদের দেশ স্বাধীন। তাই আজকে আমরা এই ভারতবর্ষের নাগরিক। তো তাদের নাম এখনো আমাদের মনে প্রাণে
সব জায়গায় স্মরণীয়। স্যার, আমি আর কিছু বলতে চাই না। আমি দেশের নাগরিক হয়ে আমি একটা কথাই বলতে চাই সবাইকে, যে আমাদের ভারত মাতা, আমাদের পতাকা, আমাদের পতাকাকে কেউ অসম্মান করবেন না, সবাই সম্মান করবেন, সবাই ভালোবাসবেন। কারণ আজকের এই দিনটি জন্য আজকে আমরা সুস্থ সবলভাবে রাস্তাঘাটে চলাফেরা করতে পারছি। আমরা মা বোন ভাই দাদা সবাইকে নিয়ে ভালো থাকতে পারি। আমরা এই দেশ স্বাধীনের জন্য আমরা আজকে নিশ্চিন্তে রাস্তাঘাটে চলাফেরা করতে পারি। তাই সবাইকে বলবো, ভারত মাতাকে সম্মান করুন, ভারত মাতাকে সম্মান করে চলুন, ভারত মাতাকে ভালোবাসুন, ভারতের মাটিকে সম্মান করুন। কারণ আমাদের ভারতের মাটি হলো আমাদের মা, আর আমরা সবাই তাদের সন্তান। তাই ভারত মাতাকে সম্মান করুন। কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে আমাদের ভারত মাতাকে অনেক অসম্মান করা হয়। কারণ আমাদের এই মাটিকে আমাদের ভালোবাসতে হবে। কেননা আজকে আমরা এই স্বাধীনভাবে চলছি একটা কারণে, যে এই মাটিতে যারা শহীদ হয়েছেন তাদের রক্ত অঝরসে পড়েছিল। তাই আজকে আমাদের এই মাটিটাকে ভালোবাসতে হবে, এই দেশকে ভালোবাসতে হবে, এই ভারত মাতা পতাকাকে ভালোবাসতে হবে। এই পতাকা যদি আমরা অসম্মান করি, এই মাটিকে যদি আমরা অসম্মান করি, তাহলে যারা আজকে আমাদের এই দেশ যুদ্ধের জন্য যুদ্ধ করে পেয়েছিল, স্বাধীন করেছিল, তাদেরকে আমরা অসম্মান করা হবে। তো তাই বলবো, কেউ ভারত মাতাকে অসম্মান করবেন না, ভালোবাসবেন। তাই আমার গানটি আমি শুরু করছি। শুরু করার আগে সবাইকে যদি কোনো ভুল বলে থাকি আমাকে ক্ষমা করে দেবেন। ছোট্ট বোন হিসাবে, কারো দিদি হিসাবে আমাকে ক্ষমা করে দেবেন। জয় হিন্দ। যদি আমার এই গানটি ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে तो থাকবেন। आप सुर लेके आप शुरू कर। हमारे पास जो कारीगरी है वो ये है और ये दिखाओ, चलो गाओ। যাদের দিয়ে জীবন শুরু, তারাই হলো আসল গুরু। কোনো কিছুর সাথে তাদের নেই যে তুলনা। তারা হলো দেব দেবী, আমাদের বাবা আরে মা।
সন্তান কখনো কষ্টে থাকে তাহলে কিন্তু সর্বপ্রথমে তার বাবা মা মুখ দেখে বুঝতে পারে, তাই না? পৃথিবীর কিন্তু আর কখনো বুঝতে পারে না। তাই কি বলছে